আমার মেয়ের পছন্দের খাবারের মধ্যে এটা একটা। এই দেখুন, পাউরুটি নিয়েছি, আর এখানে আছে মেয়োনিজ। আমি এগলেসটাই নিয়ে এসে রাখি যাতে নর্মাল দিনেও খাওয়া যায়। টমেটো কেচাপ, আর 2-3টে সস আমি আরও এক্সট্রা দিই, সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। শেজওয়ান, এরপরে হচ্ছে পাস্তা, পিৎজা পাস্তা যে সসটা থাকে সেটা। আমি সব ছোট ছোট পাউচ এনে রাখি, কারণ এই সসগুলো বিশেষ করে মেয়ে যখন এই রকম খাবার খেতে পছন্দ করে তখন। এটা রেড চিলি। আর এইভাবে এখন একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে সমস্ত কিছু নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ও একটু ঝাল খেতে পছন্দ করে। আর এখানে একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো দিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে দেখালাম না, দেখে বুঝতেই পারছেন। আর এই দেখুন, ডিমটাকে একটু ডিজাইন করে কেটে মেয়েকে একটু দেখিয়েছি, ও ভীষণ খুশি। কিন্তু কিছু করণীয় নেই, আমাকে এখন এই সিদ্ধ ডিমটা এর মধ্যে দিতে হবে। আমি একটা সিদ্ধ ডিম এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য এর মধ্যে একটুখানি লবণ, আর যদি আপনারা মনে করেন একটু চিনি বা মধু, যেটা খুশি এটা একটু দিতে পারেন। আমি এগুলো দিয়েছি, তো সেগুলো আর আমার এখানে স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। এরপরে আমি এর মধ্যে আরেকটু মেয়োনিজ দিয়ে পাউরুটিগুলোকে ঠিক করে নেব। তাতে কি হবে, ওটা জিনিসটা ঠিকঠাক করে আটকে যাবে, এই কারণেই দেওয়া। এটা না দিলেও কোনো অসুবিধা নেই। ব্যাস, এবার যেটা আমি মিক্সড করেছিলাম সেই মিক্সটা এর মধ্যে দিয়ে দেবো, হয়ে গেল। কি অল্প টাইমের মধ্যে একটা চটজলদি খাবার। আমার মেয়ে এইভাবে খেতে খুব ভালোবাসে। তবে সত্যি কথা, এটা খুব অল্প সময়, একটু খাওয়াটা হয়তো একটু সস টস বেশি থাকে। তা আপনারা আপনাদের মতন করে এরকম অল্প টাইমের মধ্যে একটা স্যান্ডউইচ টাইপের নাম দিয়ে দিতে পারেন। দেখুন, মেয়ে এখন খাবে। সকালে পড়ে এসছে, তো সকালে বিস্কিট খেয়ে গেছিলো, আর এখন এসে মা তুমি বাড়ি আছো, এটা একটু বানিয়ে দেবে। ও সমস্ত কিছু একটু উল্টো টাইপের, দেখুন, মানুষের সামনে দিয়ে খায়, উল্টো করে খায়। চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মেয়ের খুব পছন্দ হয়েছে, ও এখন খেতে থাকুক। টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগে।